একটা টপিক নেই এখানে প্রেস কনফারেন্স আছে, সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স আছে, সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা আছে যেটা ইনফরমেশন দেবো আমি। আমার সঙ্গে আমাদের সহকর্মী আছেন হোম সেক্রেটারি ম্যাডাম সৌমিত্রা ঘোষ, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ আছেন এখানে নারায়ণ স্বরূপ বেগম, আমাদের আইএনসি সেক্রেটারি আছেন সূর্য মোহন, ডিজিপি আছেন সিদ্ধনাথ গুপ্তা জি, আমাদের কলকাতা প্রিন্সিপাল সেক্রেটারি অজয় নন্দ। আজকে যে ইস্যু যেটা আছে আমাদের রাজ্যব্যাপী গোটা স্টেটে একটা অভিযান চলছে সকালে 11টার সময় থেকে। আমাদের যে অফিসার আছে পুলিশ স্টেশন আর ব্লক অফিসার যে আছে প্রত্যেক সাব রেজিস্ট্রার যেটা আছে ডেথ রেজিস্ট্রেশন যেটা আপনার পঞ্চায়েত স্তরে আছে পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি স্তরে যেটা আছে মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান ছিলেন, কর্পোরেশন যেটা আছে ওখানে মেয়র, ওখানে আপনার যত লেগেসি ডেটা আছে বার্থ এন্ড ডেথ যেটা হতে পারে কি আপনার কর্পোরেশনের পর্ব লেভেলে আছে, ছোট মিউনিসিপ্যালিটি লেভেলে আছে, এই সব ডেটা আমরা কালেক্ট করছি, সব রেজিস্টার আমরা কালেক্ট করছি 2-3 দিন জন্য। আর এটা কালেক্ট করার পরে আমরা যে লেটেস্ট রেজিস্টার যেটা আছে ওটা স্ক্যান করে আজ রাতে या কাল মধ্যে ফেরত দিয়ে দেবো, তাকি পাবলিকের কোনো প্রবলেম হবে না। বাকি রেজিস্টার যেটা আছে আমরা ওটা স্ক্যান করে আমাদের কাছে কপি রাখবো আর ওটা সিগনেচার করে সিল লাগিয়ে ওটা আমরা ফেরত দিয়ে দেবো। এটা কেন করছি আমরা, এটাই জন্য আজকে প্রেস কনফারেন্স আছে। প্রথম তো আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য, এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না। যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো সংজ্ঞা নেই, কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগত ভাবে যেটা আছে অ্যাকশন হবে। আমরা কেন বিবাস হয়েছি এটা করার জন্য, এটা কি আমরা এখন করছি, পরে কি পদক্ষেপ হবে এটা নিয়ে আমি আজকে এটা বলবো। আপনারা জানেন, সবই জানেন কি রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যাক্ট 1969 এটা সেন্ট্রাল অ্যাক্ট আছে যেখানে আপনার স্টেট গভর্নমেন্ট রুল তৈরি করতে পারে। এই অন্তর্গত যেটা আছে রুল অন্তর্গত স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারে কি আমার রেজিস্ট্রার কে আছে আর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কে আছে। রেজিস্ট্রার যেমন হয় আপনার প্রপার্টি রেজিস্ট্রেশন সব রেজিস্ট্রার, এখানে যে রেজিস্ট্রার বলা যায় ও ব্লক লেভেল কোনো অফিসার থাকতো আর আপনার যে রেজিস্ট্রার ছিল যে তদারকি করতো ওর কাজ উপর ওটা থাকতো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাট 1997 जो गवर्नमेंट ছিল लेफ्ट फ्रंट गवर्नमेंट ওরা রুল সংশোধন করলো আর ये পাওয়ার ডিসেন্ট্রালাইজ করে গ্রাম প্রধানকে দিয়ে দিয়েছে। 1997 আগে যেটা ছিল সব সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করতো, 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে। আর 2000 এ ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল या হসপিটাল থেকে ইস্যু হতো ওটা নিয়ে গেছে এট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি এন্ড মেয়র অফ মিউনিসিপাল কর্পোরেশন। বেসিক্যালি যে আছে যে সব রেজিস্ট্রার আছে এখন তো রেজিস্ট্রার বলবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেডস থেকে গভর্নমেন্ট সাবজেক্ট থেকে পলিটিক্যাল লোড কাছে চলে গেছে। এটা গভর্নমেন্ট সাবজেক্ট কেন অথেন্টিকেট করে সব রুলস অর্ডার্স নোটিফিকেশন সার্কুলার্স, এটা একটা কনস্টিটিউশনাল স্কিম অফ অ্যাফেয়ার্স আছে, আর্টিকেল 166 অফ কনস্টিটিউশন আছে, এখানে বলা আছে কি গভর্নমেন্ট যে আছে অথেন্টিকেট করার জন্য একটা গভর্নমেন্ট সাবজেক্ট হবে যেমন বিহাফ অফ গভর্নর অ্যাক্ট করবে। এখানে গভর্নমেন্ট সাবজেক্ট যেদিন থেকে চাকরিতে আসে ও গভর্নমেন্ট সঙ্গে একদম যুক্ত আছে আপনার মারা পর্যন্ত। ওর যে কোনো সময় ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে, সাপোজ এখান থেকে পোস্টিং হয়ে কোনো আইএএস অফিসার ইউএসএও চলে যাবে, ওই সময়ও আমরা টানতে পারি, অ্যাকশন নিতে পারি। আমাদের সিস্টেম আছে, লোকাল প্রসেস করতে পারি, আমরা রেকল করতে পারি, ইয়া আমরা যে কোনো কান্ট্রি থেকে আমরা ট্রিটি দাবি হলে আমি আনতে পারবো। অ্যান্ড রিটায়ারমেন্ট পর্যন্ত যদি সুষ্ঠুভাবেও কাজ করেছে, পেনশন পাচ্ছে, ওর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, ওর পরিবার থাকে, ওর সিগনেচার পিছে অনেক লোকের যেটা আছে। কিন্তু এই প্রাইভেট পার্সন যেটা আছে, পলিটিক্যাল পার্সন আছে, পলিটিক্যাল পার্সনই খুব ভালো কাজ করেন, পলিটিক্যাল পার্সন বি এসেনশিয়াল পার্ট অফ দ্য সিস্টেম। বাট পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে ডিউ টু সাম ইন্টারেস্ট আদার ইন্টারেস্ট, এটা পার্টি ইন্টারেস্ট হতে পারে, ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারে, আননো ইন্টারেস্ট হতে পারে, কিছু কিছু জায়গা যেটা আছে ওটা ফলস সার্টিফিকেট ইস্যু করে দেয়, ফলস ডিজিটাইজ করে দেয়। এই জন্য আমাদের সার্টিফিকেট অফ বার্থ এন্ড ডেথ যেটা আছে রেজিস্টার থাকে না। তারপরে এটা কোনো স্টেটে ছিল না, এটা শুধু পশ্চিমবঙ্গে ছিল কি এটা প্রাইভেট লোকই বলবো আমি, হালাকি ও গ্রাম প্রধানই পাবলিক সার্ভেন্ট, he is drawing some remuneration from the government and any person drawing remuneration from the consolidated fund is a public servant as per all the acts and rules. वो যেটা আছে একটা কিছু পাচ্ছেন, বাট
ওদের দায়বদ্ধতা নেই। যেমন এখন আপনি দেখছেন, আমি পরিষ্কার বলছি যেটা অবস্থা আছে পশ্চিমবঙ্গে, ইলেকশন হয়ে গেছে, এখন ইলেকশন পরে এক আধা অফিসে আপনার মিউনিসিপ্যালিটি যাচ্ছে না চেয়ারম্যান, এক আধা অফিসে প্রধান যাচ্ছে না, এক আধা অফিসে আপনার লোক নেই ওখানে। অনেক কাজ আপনি এই জন্য অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা জানতে পারছি না, প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, या প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চালাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই, এন্ড এমন কোনো এক রুলিং এর সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভিস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে सब আছে पंचायत प्रधान কাছে, মেয়র কাছে ফাইন্যান্সিয়াল পাওয়ার মিনি, এটা আমরা স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, যে অফিসারের দায়বদ্ধতা আছে কোনো কন্ট্রোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট, আন্ডার পিএমএলএ, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখেনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জায়গা আছে, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস অন ডে ওয়ান থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই যাতে গভর্নমেন্ট সার্ভেন্ট করে, বাট অফকোর্স আন্ডার অথরিটি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ এন্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। তো এখানে যেটা আছে আমরা যেটা দেখলাম कि बर्थ सर्टिफिकेट इज वेरी वेरी इंपॉर्टेंट फॉर ऑल द डॉक्यूमेंट्स। এটা আমি পুনরাবৃত্তি করছি, एक মানুষ জানে যেটা আছে আধার কার্ড থেকে নিয়ে, পাসপোর্ট থেকে নিয়ে, এডুকেশন ইনস্টিটিউশন এডমিশন জন্য, ড্রাইভিং লাইসেন্স, প্রপার্টি রেজিস্ট্রেশন, রেশন কার্ড, ইলেক্ট্রাল রোল, সব देयर इज सैंक्टिटी प्योरिटी डिपेंड করে অন বার্থ সার্টিফিকেট। অনেক জায়গা ইভেন যে আছে আপনার সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে এটা প্রাধান্য দেয় আপনার কি আপনার জন্ম কোথায় হয়েছে, একটা সার্টেন ডেট, ওটা আমি এখানে বলছি না, সার্টেন ডেট আছে যার আগে যদি ইন্ডিয়াতে আপনি বর্ন হয়েছেন তো আপনার লিগ্যাল রাইট আছে, আপনার ভেস্টেড রাইট আছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে। তারপরে থেকে একটা ডেট আছে যার মধ্যে আপনি যদি বার্থ হয়েছেন তো আপনার মা বাবা একজনকে ইন্ডিয়ান সিটিজেন থাকতে হবে। তারপরে একটা ডেট আছে কি আপনার মা বাবার মধ্যে একজনকে ইন্ডিয়ান সিটিজেন থাকতে হবে, নেক্সট ইমিগ্রেন্ট হতে হবে না। তো এটার জন্য ইভেন ফর সিটিজেনশিপ যদি কোনো বার্থ সার্টিফিকেট 1997 আগে আছে, তারপরে একটা নির্দিষ্ট ডেট আছে ওখানে, সেই দিন জুলাই আছে, ওর আগে যদি আপনি বর্ন হয়েছেন তো শুধু বার্থ সার্টিফিকেট ইজ সাফিশিয়েন্ট ফর সিটিজেনশিপ। এটা আপনার ইলেকট্রাল রেজিস্ট্রেশন জন্য কি লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট লাগবে, সঙ্গে 18 ইয়ারে থাকতে হবে, ইররেসপেক্টিভ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড অল। আপনি এই দুটো যদি টুইন কন্ডিশন মিট করেন এলিজিবিলিটি, তো আপনি একটা ইন্ডিয়ান ভোটার হতে পারেন। তো এটা কাজ ভোটার জন্য হচ্ছে না, এটা কাজ আছে পিওরিটি অফ জন্য বার্থ সার্টিফিকেট আছে। তো আমরা যেটা আছে ইলেকশন পরে অনেক কমপ্লেন্ট পেলাম कि এখানে যেটা আছে অনেক ফলস সার্টিফিকেট ইস্যু হয়েছে ডিউরিং দ্য এসআইআর। আপনি সবই জানেন যেটা আছে 27/10/2025 এ রোল আমাদের ফ্রিজ হয়েছিল, 7 কোটি 66 লাখ লোক ছিল ওই সময়। আর আমাদের যে এডুকেশন আমাদের বিএলও সুপারভাইজার গেলেন প্রায় 1 লাখ বাড়ি গিয়ে এডুকেশন করার পরে প্রায় 58 লাখ ছিল অ্যাবসেন্টি শিফটেড ডেট অফ ডুপ্লিকেট ভোটার্স। তারপরে আমাদের যে ড্রাফট রোল পাবলিশ হলো 16/12/25 এ, ওখানে ছিল আমাদের 7.08 crores, এন্ড 7.08 crore হিয়ারিং পরে যেটা আছে 5 লাখ যেটা আছে 5.5 লাখ পৌঁছে রেখেছে, আর তবে লাস্ট 60 লাখ যেটা এডুকেশন জন্য গেল ওখানে 33 লাখ ক্লিয়ার হলো, 27 লাখ ওখানে রিজেক্ট হলো, যেটা এখন ট্রিবিউনালে আছে। আমাদের দেখা গেছে যেটা আছে আমরা চেক করালাম, অনেক কমপ্লেন্ট আসলো, পুলিশ কাছে আসলো, যে লোক এসআইআর কভার করেছেন, যে লোক ইলেকশন কভার করেছেন জানেন এটা যেটা আছে কি আপনারা যে আছে নকশাল বাড়ি থেকে নিয়ে, মাটিগাড়া থেকে নিয়ে, কাকদ্বীপে নিয়ে, আপনার খাতড়া নিয়ে অনেক জায়গা কেস চলছে অন ফলস সার্টিফিকেট। দু জায়গা যে আছে বড় বড় কেস চলছে আপনার, ইভেন হাইকোর্টে একটা কেস চলছে আপনার যে আছে কাকদ্বীপে চলছে, 11 চলছে, যেখানে 4, 5, 6 হাজার সার্টিফিকেট এমও ইস্যু করে দিয়েছে যেটা আছে, আর মাটিগাড়াতে ইস্যু করে দিয়েছে। কিছু হাইকোর্টে আছে, কিছু সিআইটিতে আছে, কিছু ইয়ে আছে, এন্ড আমাদের ডিজিপি আছে, ওটা স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো থেকে রিপোর্ট আসলো कि फर्जीवाड़ा अनेक হয়েছে, অনেক লোক যে আছে ফর্জি সার্টিফিকেট নিয়ে এখানে অনেক সুবিধা ভোগ করছেন, আর এখানে যে আছে অনেক প্রমাণপত্র পেয়ে গেছেন, যেমন আধার আছে, এসব আছে। তো যখন আমরা চেক করালাম আফটার ইলেকশন, আমরা টেস্ট চেক করালাম, তো আমরা দেখলাম যে ডিলেট সার্টিফিকেট যেটা আছে আপনার এটা আলাদা পদ্ধতি আছে, ওটা বলবো আমি। ডিলেট সার্টিফিকেট যেটা ইস্যু হলো যার মধ্যে আপনার 46,998 46,998, ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। আর যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল
ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 পোস্ট ছিল। এখানে भी প্রায় যেটা আছে আপনার 50-60% পোস্ট ছিল। ये सब लोग যেটা আছে আপনার গোটা রোলে ঢুকে গেছে, অন্য সুবিধা পাচ্ছে, সব পাচ্ছে, যেটা আছে যেটা ফলস আছে, যে প্রমাণ হয়ে গেছে। এটা টেস্টের জন্য শুধু হলো, টেস্টে যেটা হলো ওর মধ্যে যে অ্যাডিশনাল হলো ওর মধ্যে এটা অবস্থা আছে। তারপরে যেটা আছে আপনারা জানেন যেটা আছে এখন যে আমাদের অবস্থা আছে যে আপনার 21 दिन आगे যেটা বার্থ হয় वो अपना रजिस्ट्रार जो আছে যে रजिस्ट्रार बोला আমি म्यूनिसिपैलिटी एरिया या कॉर्पोरेशन एरिया या अपना पंचायत ग्राम प्रधान चेयरमैन एंड मेयर पूरा इशू करे। गवर्नमेंट हॉस्पिटल है, गवर्नमेंट हॉस्पिटल सुपरिटेंडेंट रजिस्ट्रार पावर আছে एंड प्राइवेट हॉस्पिटल যেটা আছে ওটা আপলোড করে পাঠিয়ে দেয় কনসার্ন রেজিস্ট্রার ইস্যু করে। তো এটা আছে 21 দিন পর্যন্ত। 21 দিন পরে भी সেম সিস্টেম আছে, আপনার 20 টাকা এক্সট্রা ফিস দিতে হবে। 30 দিন থেকে 365 ডেজ যেটা আছে আমাদের প্রসিজার আছে, ডিরেক্ট ফিস এটা 50 টাকা হয়ে যায়। और এটা আপলোড করে যে রেজিস্ট্রার আছে वो जिला रजिस्ट्रार के পাঠায়, जिला रजिस्ट्रार এটা ডকুমেন্ট থেকে অ্যাপ্রুভ করে পাঠায়, তারপরে जिला सब रजिस्ट्रार আছে কি রেজিস্ট্রার আছে ওরা ইস্যু করে। এন্ড আপনার এক বছর আগে যেটা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হয়, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস या ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওটা ইস্যু করে। এখানে এই সব সিস্টেম ফলো করার পরে भी আমরা দেখা গেল কি অনেক জায়গা যে আছে ভুল তৈরি হয়েছে, ভুল আছে, ভ্রান্তি আছে, গন্ডগোল আছে। এরপরে যেটা আছে দেখা গেছে যে যে সার্টিফিকেট এটা নিয়ে তৈরি হলো ওখানে ভুল ভ্রান্তি নিশ্চয়ই আছে। যে আপনার কোনো সার্টিফিকেট স্কুল অ্যাডমিশন জন্য দিয়েছেন আপনি ওটাই আপনার ভুল আছে, তো আপনার এন্টায়ার প্রসেসই ভুল আছে। তো এটা নিয়ে এটা দেখে গেছে যেটা আছে। এন্ড একটা জিনিস বলা আছে কি 2015-তে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের জন্ম মৃত্যু পোর্টাল অন করলো, যেখানে গোটা দেশে সব সংগ্রহ করলো ডেটা, কোনটা বার্থ হচ্ছে কোনটা ডেথ হচ্ছে। পশ্চিমবঙ্গে এই পোর্টাল সঙ্গে যুক্ত ছিল 2000 সিআরএস পোর্টাল ছিল, জন্ম মৃত্যু পোর্টাল সিআরএস পোর্টাল ছিল। পশ্চিমবঙ্গে যুক্ত ছিল এর সঙ্গে 2022-এ জন্ম মৃত্যু পোর্টাল হয়ে গেছে এখানে। আর এখন যেটা আছে জন্ম মৃত্যু পোর্টাল হয়ে গেছে, যেটা কোনো প্রয়োজন নেই। আপনার সেন্ট্রাল পোর্টাল আছে, সেন্ট্রাল পোর্টালই আপনি করতে পারেন, সব স্টেট তাই করেন, ডুপ্লিকেশন করার লাভ কি আছে। তারপরে এখন যেটা আছে স্টেট গভর্নমেন্ট এটা নিয়ম করেছে কি আমরা 3 মাস মধ্যে যেটা আছে ওই পোর্টাল সঙ্গে 100% যুক্ত হয়ে যাব। আমাদের যা আছে সিআরএস পোর্টালই একটা পোর্টাল থাকবে, জন্মমৃত্যু পোর্টাল থাকবে না। তো আমরা যেটা আছে অনেকগুলো রিফর্ম করছি যেটা আছে এইসব যেমন গন্ডগোল ধরা হলো 11,000 থেকে বেশি আপনার বার্থ সার্টিফিকেট ফলস আউট অফ 46,000 1,80,000 যেটা ফলস ডিজিটাইজেশন আমরা সব ডিজিটাইজেশন কাজ আটকে দিয়েছি, আমরা ভেরিফিকেশন চলছে। মানুষকে অসুবিধা হচ্ছে, কিছু লোক গন্ডগোল করছে, কিছু যেটা আছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, কিছু যেটা লোক গন্ডগোল করছে ওই জন্য ভাইরাল পাবলিক যেটা আছে সাপোর্ট করছে। বাট এটা কি বলা যায়, এটা সমাজে আছে, উই হ্যাভ টু পুল আউট অল দিস পিপল। কিছু টেম্পোরারি অসুবিধা হবে, কিন্তু ফাইনালি যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটা ভালো সিস্টেম তৈরি হবে। তো আজকে যেটা আছে আমরা এটা যেটা কাজ করছি, আমরা এই কাজ যেটা আমরা করছি আজকে যেটা আছে আমরা কি করব এই কাজ নিয়ে। এই কাজ নিয়ে আমরা যত ডেটা আছে, লেগেসি ডেটা আছে, কোন কর্পোরেশনে 1950 থেকে আছে, 60 থেকে আছে, 2070 থেকে আছে, রেজিস্টার আছে। 2015 আগে তো ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো সেন্ট্রালাইজ পোর্টাল ছিল না, গোটা কান্ট্রিতে আপনার অফলাইন ছিল, রেজিস্টার মাধ্যমে ছিল। রেজিস্টার মাধ্যমে যে আছে আমাদের কাছে সব স্ক্যান করে আমরা নিয়ে নেবো, পুরানো রেজিস্টার ফেরত দিয়ে দেবো। আবার বলছি যে চালু রেজিস্টার আছে 3,339 জিবি আছে, 125 যে মিউনিসিপ্যালিটি আছে, 7 জন কর্পোরেশন আছে ইনক্লুডিং ক্যাপিটাল কর্পোরেশন। ওখানে যে কারেন্ট রেজিস্টার আছে আমরা আজকের মধ্যে या কাল সকালের মধ্যে স্ক্যান করে ফেরত দিয়ে দেবো, সাইন করে পরে তারপরে চালু কাজ থাকবে। পুরানো রেজিস্টার করতে 2 থেকে 3 দিন লাগবে, ওটা কোনো প্রয়োজন নেই। কোনো মিউনিসিপ্যালিটি থেকে 1960 থেকে কি করবো রেফারেন্স কার্ডে যদি লাগবে 2 দিন পরে ওটা ইউজ হতে পারবে। বাট আমরা যে আছে সব ডেটা আমাদের কাছে লিখে নেব। এরপরে যেটা আছে যত আপনার ইস্যু হয়েছে যেখানে বার্থ ডিটেলস আছে আমরা এই থেকে চেক করব। তো আমাদের আছে সিস্টেমকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। এটা ফার্স্ট এরকম এক্সারসাইজ হয়েছে আমাদের গোটা কান্ট্রিতে যে আমাদের করতে হচ্ছে বিকজ অফ দ্য পিকুলিয়ার সার্কামস্টান্সেস। এরকম অর্গানাইজ যেটা গন্ডগোল আছে, অন্য জায়গা হয়, এক জায়গা হয়, 2 জায়গা হয়, এখানে অর্গানাইজ গন্ডগোল আছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্রায় 80-90% গ্রাম পঞ্চায়েতে 1 কেস 2 কেস উন থেকে বেশি আছে।
মিউনিসিপ্যালিটিতে আছে, কর্পোরেশনে আছে, ডিজিটাইজেশন হয়ে গেছে, স্কুল লিভিং সার্টিফিকেট আছে, কিন্তু যে বার্থ মেনশন আছে ওখানে আমুক হসপিটাল এ হয়েছে যে হয়েছে ওখানে নেই। কিছু जो আমাদের जो মেডিকেল অফিসার ইস্যুইং অথরিটি আছে পিএসসি তে বিপিএসসি তে হসপিটাল ওখানে গন্ডগোল হয়েছে, অনলাইন র্যাকেট হয়ে গেছে। ওরা যেমন আপনার ইলেকট্রাল বোর্ড স্টেশন জানলে ছেড়ে দিচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর উপর, যেটা আপনি দেখলেন এসআইআর মধ্যে। তারপরে যেটা আছে এখানেও ছেড়ে দিচ্ছে কিছু লোক আছে, শুধু ওরা ওটিপি পাচ্ছে, কাজ করছে, ভুয়ো কাজ সব চলছে। আমরা সব চেক করাবো, আমরা সব চেক করার পরে যেখানে যেখানে আপনার ডিফারেন্স পাবে অন ভেরিফিকেশন, যেখানে গন্ডগোল থাকবে ও সব জিনিস যেটা আছে আমরা ডিএম লেভেলে ভেরিফাই করাবো। ডিএম লেভেলে ভেরিফাই করিয়ে যেটা আছে যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে। আর এটা কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্ট করেছে ওর উপর অ্যাকশন হবে। যদি ইচ্ছাকে ভুল করেছে আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম উপর দিয়েছে, কোনো রুল নেই, আপনি উইদাউট পারমিশন এসব ডেলিগেশন করতে পারেন না। একটা আছে না প্রাবধান আছে, আপনাকে কাজ করতে হবে, গভর্নমেন্ট সার্ভেন্টকে আপনি বেতন পাচ্ছেন, যে কাজ আছে আপনাকে করতে হবে, না করতে পারেন আপনি ছুটি যেতে পারেন, না করতে পারেন আপনি যেটা আছে বলতে পারেন অন্য লোককে দিতে পারেন। কিন্তু পাওয়ার নিয়ে আপনি মিসইউজ করবেন, পাওয়ার নিয়ে আপনি ইললিগাল ডেলিগেট করবেন, দ্যাট ইজ নট অ্যালাউড। তো আমরা যে আছে এটা দেখে আমরা সব চেক করবো উইথ দ্য নেক্সট 2-3 মান্থস या 4 মান্থস কোথায় কোথায় গন্ডগোল হয়েছে আমার, ওখানে আমরা ব্যবস্থা নেব, আমরা যে অ্যাকশন প্রয়োজ্য হবে ওটা আমরা নেব। এছাড়া আপনার হেন্সফোর্থ যে আমরা ডেট একটা অর্ডার ইস্যু করব, যে কোনো আপনি যেখানে বার্থ সার্টিফিকেট প্রয়োজন আছে, সাপোজ আধার কার্ডে যেখানেই আছে ইউজ হবে, আগে আমরা আমাদের এসব রেজিস্টার থেকে চেক করব আর তারপরে ইস্যু হবে। আর যার কাছে নেই, সাপোজ হতে পারে অনেক লোক আছে, আমরা কারো অসুবিধা করবো না, আমরা চিন্তা ভাবনা করে এসব করছি, লাস্ট 10 দিন থেকে চিন্তা ভাবনা চলছে। তো আপনার যেটা আছে যার যেটা আছে নেই ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিতে পারবেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব ইনকোয়ারি করবেন, ফিল্ড ইনকোয়ারি, লোকাল ইনকোয়ারি করবেন, ভিডিও ফটোগ্রাফি হবে, গ্রামে ঘুরবেন, দেখবেন যে হ্যাঁ এই লোক ওখানে ছিল, এ এক অ্যাবরিজিনাল আছে, এক পুরানো লোক আছে, কিন্তু যে আছে ও সময় বিরোধী ছিল না, এর কাছে নেই, আজকে এই ডকুমেন্ট জন্য এদের লাগবে, যে গভর্নমেন্টের সুবিধা দিতে জন্য লাগবে, তারপরে যেটা আছে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই দেবেন। যেমন ইলেকশনে পিজিবিটি অন্য এলাকাতে ডিএম নিজে গেলেন আর দেখলেন কি এখানে পুরানো পুরানো লোক আছে যার নাম নেই এসআইআর এ, যার নাম নেই 27/10/2012, আমরা স্পেশাল কমিশন দিয়ে ওদেরকে ভোটার করেছিলাম কি ওদের রাইট আছে। কিছু লোক অশিক্ষিত আছে, কিছু লোক যাতে কোনো প্রয়োজন হয়নি, কিছু লোক এটা এটা করে নেই, ওরা পেনালাইজ হবে না, শুদ্ধ এটা হবে কি ডিসকাশন কোথায় অ্যাপ্লাই হবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল এটা হবে। যেটা আছে আমরা এটা দেখবো কি যেটা আছে আপনার গোটা পশ্চিমবঙ্গে, যেমন আমরা কোনো কান্ট্রিতে যাই, আমরা কোনো জায়গায় আমরা যাই যে ভিসা মেয়াদ হয়ে ওর থেকে বেশি আমরা থাকতে পারি না, এন্ড যে আছে যেখানে যেখানে আছে আপনার রিপোর্ট হয়, যদি কোনো এক্সট্রা স্টে করে সব করে যেটা আছে থাকে, এখানে भी যদি কোনো ইলিগাল ডকুমেন্টস দিয়ে বসে আছে ওর কপালে একটা দুঃখ আছে যদি ও ইন্ডিয়ান ন্যাশনাল নেই। এটা ফ্যাক্ট আছে, কিন্তু এটা আমি পরিষ্কার বলছি যেটা আছে অন রেকর্ড বলছি যেটা আছে, যে আপনার আছে আপনার যে রিফিউজি আছে, যে আপনার আইনগত ভাবে থাকতে পারে ও ঠিক আছে, ওটা তো সিএ তে অ্যাপ্লাই করবে হয়ে যাবে, ঠিক আছে। যে আমরা আমাদের ওন আইন ক্রিয়েট করতে পারবো না। আইন যেটা আছে কনস্টিটিউশন শিডিউল 7 একদম ক্লিয়ার আছে कि কোনটা পার্লামেন্ট এনাক্ট করতে পারে লিস্ট 1 এ, কোনটা স্টেট এনাক্ট করতে পারে লিস্ট 2 তে, কোনটা লিস্ট 3 তে কনকারেন্ট লিস্টে পার্লামেন্ট और स्टेट দুটোই করতে পারে। কিন্তু সংবিধানে বলছে আর্টিকেল 254 कि यदि स्टेट जो আছে কনকারেন্ট মধ্যে সেন্ট্রাল এনাক্ট করবে, স্টেট भी করবে, সেন্ট্রাল সুপারসিড হবে और সুপারসিড করবে, এন্ড যদি আপনার ওটা প্রয়োজন হবে তবে রাষ্ট্রপতি নিয়ে আপনি স্টেট জন্য ওটা করতে পারেন। কিন্তু যদি শিডিউল 1 এ হয়েছে তারপরে या শিডিউল 3 তে হয়েছে, স্টেট শিডিউল 2 তে ওর अगेंस्ट কোনো লেজিসলেশন করতে পারবে না, কোথায় থেকে অ্যাপ্রুভাল হবে না। তো যদি আপনার সেন্ট্রাল অ্যাক্ট আছে, রুল আছে, আমরা সংবিধান থেকে বাউন্ড আছি, আমাদের মূল ডকুমেন্ট ওটা আছে, ওর সব যে আছে যত অ্যাক্ট রুল রেগুলেশন নাথিং ক্যান বি আল্টারভায়ার অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশন কিছু চেঞ্জ করতে হবে, কনস্টিটিউশন কিছু অ্যাড করতে হবে, সাপ্লাই করতে হবে, ওটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, ওটা প্রসিজার আছে কনস্টিটিউশন মধ্যে। বাট নো গভর্নমেন্ট, নো পারসন ক্যান টেক দ্য ল ইনটু দ্য ওন হ্যান্ডস कि আমি এটা করব নি করব या এটা করব। এখানে যে আছে গভর্নেন্স উইল বি স্ট্রিক্টলি অ্যাজ পার রুলস, রেগুলেশনস, লস
কনস্টিটিউশন। যেটা আমি এটা বলছি, কাকে কোনো সংখ্যা প্রয়োজন নেই, এটা এক্সারসাইজ আজকে চলছে 11টার সময় থেকে, নিশ্চয়ই আনিকা শেষ হয়ে গেছে, আনিকা চলছে। এটা সিম্পল এক্সারসাইজ আছে। আমাদের প্রমুখ বললেন, সিপি বললেন আজেরান, কিছু কিছু পর্বতে যে আছে রুম ভর্তি রেজিস্টার আছে, রুম ভর্তি রেজিস্টার আছে, তো কোনো সংখ্যা নেই। লেটেস্ট রেজিস্টার আছে, ওটা স্ক্যান করে আমরা আজকে বিকেলের মধ্যে দিয়ে দেবো। বাকি রেজিস্টার ওখানে বসিয়ে আমরা আইটি লোককে বসিয়ে, আমাদের ডেটা এন্ট্রি অপারেটরকে বসিয়ে, গভর্নমেন্ট এজেন্সিকে বসিয়ে, এনআইসি কে या বেবিল কে या এজেন্সি কে দিয়ে ওদের থেকে স্ক্যান করিয়ে শুধু একটা রেকর্ড আমাদের কাছে থাকবে, তারপরে পরে কোনো গন্ডগোল হবে না। ঠিক আছে। নাম্বার 2 আছে, স্টেট গভর্নমেন্ট অনেক রিফর্ম করছে। একটা আর যে পঞ্চায়েতের যেটা রুল চেঞ্জ করেছে, এখন বার্থ রেজিস্ট্রেশন রুল চেঞ্জ করেছে গতকাল ক্যাবিনেট মিটিংয়ে, যেটা আছে কি আপনার যে আছে এখন বার্থ সার্টিফিকেট যে আছে প্রধান ইস্যু করবেন না, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ইস্যু করবেন না, মেয়র ইস্যু করবেন না। আপনার যে আছে বার্থ সার্টিফিকেট ইস্যু করবে গভর্নমেন্ট সার্ভেন্ট। জেলাতে রেজিস্ট্রার আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি নোটিফাই করবেন कि कौन एरिया তে কে ইস্যু করবে। তবে ব্লকে কোনো পঞ্চায়েতে কোনো পঞ্চায়েত সেক্রেটারি পাওয়ার দিয়ে দিচ্ছে, তো ও ইস্যু করবে। কিন্তু only permanent government servants, no contractual government servant will be given the powers to issue, and ওকে solemn undertaking দিতে হবে कि যেটা আমি করছি ও as per rule regulation করছি, আর আমি জানি, আমি চাকরিতে আছি, আমি জানি কন্ডাক্ট রুল, আমি রুল রেগুলেশন জানি, প্রয়োজন হবে সব ট্রেনিং করাবো আমরা। যেটা করছি ঠিক করছি, যদি গন্ডগোল করছি ইচ্ছাকৃত, I will be liable for the consequences. একদম পরিষ্কার যেটা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো গভর্নমেন্ট সার্ভেন্ট শুধু করবে, এন্ড আপনার প্রসিজার যে আছে, যে সেন্ট্রাল একটা আছে, ওর হিসাবে হবে যে আপনার গভর্নমেন্ট হসপিটাল আছে ওখানে সুপার করবে, এন্ড আপনার যে মিউনিসিপ্যালিটি আর অন্য এরিয়া যা আছে ওখানে ডেলিগেশন করবে, জেলা শাসক যে জেলা রেজিস্ট্রার আছে কি ওখানে হেলথ অফিসার করবে, কি ওখানে এক্সিকিউটিভ অফিসার করবে, কি ওখানে মিউনিসিপাল কমিশনার করবে, কি ডিপ্টি মিউনিসিপাল কমিশনার করবে, যা কলকাতা যেটা 14 পার্ট আছে 14 জনকে করবে, কি করবে যেটা আছে ওটা যে আমাদের হেলথ সেক্রেটারি আছেন, যার অন্তর্গত অ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর ওয়াইজ স্টেটে মিস্টার নিগম, উনি তৈরি করছেন একটা ছক। আমরা স্টেট লেভেলে একটা কমন গাইডলাইন দিয়ে দেবো, क्योंकि স্টেট গভর্নমেন্ট হ্যাজ গট সুপারভাইজরি রোলস এন্ড মনিটরিং রোলস ওভার দ্য জেলা রেজিস্ট্রার। আমরা যে আছে অ্যাপ্রুভাল নিয়ে স্টেট যাতে ইউনিফর্ম করবে, তাকি উই ক্যান ডিভাইড কি পঞ্চায়েতে যে হয়েছে কে করবে, মিউনিসিপ্যালিটি যে হয়েছে কে করবে, কর্পোরেশন যে হয়েছে কে করবে, গভর্নমেন্ট হসপিটাল হবে কে করবে, প্রাইভেট হসপিটাল হবে কে হবে, হাউসহোল্ড ডেলিভারি হবে, ইনস্টিটিউশন ডেলিভারি হবে, না হবে তো কে হবে। তো দিস থিং এটা একটা পিউরিফিকেশন এক্সারসাইজ আছে, এখানে কোনো সংজ্ঞা নেই, এখানে এটা भी नहीं কোনো পাওয়া যায়নি এনিবডি উইল বি হ্যারাসড, নোবডি উইল বি হ্যারাসড। আমরা বাড়ি থেকে ইনকোয়ারি করব, আমরা এরিয়া থেকে ইনকোয়ারি করব, আমরা সব অপরচুনিটি দেবো কি আপনি ডকুমেন্ট দেবেন, সব দেবেন। কারণ এই আজকে দিয়ে বলে দিচ্ছি কি আপনি এটা ভুল করেছেন, নিয়ে করেছেন, কিছু ডকুমেন্ট we will go with a human mind, we will go with full responsibility, we will go with full ethics, we will go with full that thing menzia कि এটা কোনো এক্সারসাইজ নেই কাকে হ্যারাস করার জন্য या কিছু করার জন্য, এটা এক্সারসাইজ আছে পিউরিফিকেশন। এন্ড পিউরিফিকেশন ছাড়া আপনার গভর্নমেন্ট স্কিম কোনো ভালো মতো চলতে পারবে না, আপনার সামাজিক ব্যবস্থা ভালো চলতে পারবে না, আপনার যে আছে কোনো জিনিসই আপনার ঠিক মতো চলতে পারবে না। পিউরিফিকেশন এক্সারসাইজ ইজ ভেরি ভাইটাল ফর ইচ এন্ড এভরি ইনস্টিটিউশন, নাহলে অ্যাট্রোফি উইল টেক প্লেস এন্ড ক্যান্সার মতো ফেলে পরে ওটা শেষ হয়ে যাবে এনি সিস্টেম। এই সিস্টেম যেটা আছে, যেটা আমি ভুল ভ্রান্তি ছিল ওটা ঠিক করতে হবে, ইনস্টিটিউশনাল রিফর্ম আনতে হবে, টেকনোলজিকে ইউজ করতে হবে, সেন্ট্রাল পোর্টালে যেতে হবে, এন্ড যে লেভেলে যে কাজ আছে ওটা করতে হবে উইথফুল রেসপন্সিবিলিটি। এটাই একটা ছোট সিঙ্গেল ইস্যু ছিল, আমি আজকে ব্রিফ করলাম। আমরা প্রত্যেক দিনে যেটা করছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুমতি নিয়ে করছি, ব্যুরোক্রেসি যাতে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, যেটা করছে যেটা আমি করাবো নিচে থেকে রেসপন্সিবিলিটি আমার আছে। অন দ্য পয়েন্ট অফ ব্যুরোক্রেসি যেটা আছে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী যে আছে সব এজেন্সি উনি জানেন, উনি ওনার সঙ্গে উনি আমাদেরকে উদ্দেশ দিয়েছেন, অনেক ভালো সাজেশন দিয়েছেন, কিন্তু উনি ফিল্ড লেভেল কাজ করেন, যেটা আমাদের এত অভিজ্ঞতা নেই। আমরা তো লাস্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম অনেক বছর আগে, উনি অনেক ফিল্ডে থাকেন, মানুষের সঙ্গে মিট করেন, উনি ইনপুট আমাদেরকে সব দিয়েছেন, সব জিনিস আমরা পোস্ট করে এটা করছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যাবে এক্সারসাইজ মধ্যে, ওটা অ্যাসেম্বলি আমাদের হাতে নেই, আমাদের হাতে সব আগে 5-6 ইন্সপেক্টর এসব যাচ্ছে সব জায়গা হসপিটাল থেকে নিয়ে এসব নিয়ে ভুল ভ্রান্তি হবে। তো আমি খেত প্রকাশ করছি যেটা আছে, যদি মানুষের কোনো অসুবিধা হচ্ছে আমি খেত প্রকাশ করছি গভর্নমেন্ট, क्योंकि এটা যেটা আছে পিউরিফিকেশন এক্সারসাইজ হবে, যখন এরকম এক্সারসাইজ হবে, যেমন এসআইআর হলো,
তখন দেখা যায় যেটা আছে কিছু কিছু মানুষের কাজ হয়, বাট দ্যাট ইজ ডিউ টু দ্য আদার পিপল, আদার ম্যানিপুলেটর, আদার স্কিমার, আদার কে আছে ইলিগাল কাজ করে ওর জন্য ভাইটার বেস যে এটা ল ফলো করে, রুল ফলো করতে চেয়েছে, ওরা भी যেটা আছে ধাক্কা খায়, ওরা ওদের ক্ষতি হয়, টেম্পোরারি ক্ষতি হয়। কিন্তু এটা টেম্পোরারি ক্ষতি যেটা হবে এটা শর্ট টার্ম পেন, লং টার্ম গেন এটা হবে। এখন কি আছে, শর্ট টার্ম গেন আছে, লং টার্ম গেন একদম ক্লিয়ার আছে, একদম পরিষ্কার আমি বলছি, দিস ইজ ভেরি শর্ট টার্ম পেন, ইফ এট অল। বাট আমরা যে আছে এমন ইনজেকশন দিচ্ছি কি এটা পেনলেস থাকবে, এটা পেনলেস থাকবে, এটা আমরা সব চেক করে দিচ্ছি, আমরা এনএসসি দিয়ে দিচ্ছি, সব পেনলেস থাকবে। আপনি দেখবেন যেটা আছে প্রচুর প্ল্যানিং হয়েছে, এনএসসি আমরা প্রচুর প্ল্যানিং করেছে, ডিজিপি আমরা প্ল্যানিং করেছি, সব সাইড দেখেছি, কোনো প্রবলেম হবে না। এখন যেটা আছে আই অ্যাপিল টু এভরিবডি টু কোঅপারেট উইথ দ্য এক্সারসাইজ সো দ্যাট যে ইন্টারনেট আউটকাম হবে ওটা হবে, and under any condition আপনি দেখে নেবেন যেটা আছে within the next 3 or 4 months this manipulation in the birth and death register will become a thing of the past, এটা হবে না, and each and everything will be linked। বলছি এই যে চেকিংটা যে করছেন, এই চেকিংটা কত দিনের আগেকার? আপনার দেখুন, আপনার যে রেজিস্টার এসছে 1997 পরে যেটা আছে কি গ্রাম প্রধান হয়েছে, and আপনার ডিপেন্ড করে কোন মিউনিসিপ্যালিটিতে কোন বছরের ডকুমেন্ট আছে, কোন पंचायत तो पावर पेलो 97 है, एंड আপনার মিউনিসিপ্যালিটি পেলো 2000 है। তো যখন থেকে ওর আগে তো নিশ্চয়ই অফিসার করতো, আপনার যে রেকর্ড 1997 আগে তো কোন রেকর্ড হবে না পঞ্চায়েত প্রধানে, या 2000 পরে 2000 আগে তো হবে না কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, যেখান থেকে রেকর্ড পাবো যেখানে হবে ওটা হবে। আর আমাদের তো এরা চাই, সাপোজ কোনো লোক আছে কি 2000 বলছে কি 2001 আমার জন্ম হয়েছে, আর আমি আমুক জায়গায় জন্ম হয়েছি, ওটা রেকর্ড আমি চেক করবো কি আপনার ছিল না চলো বদলে রেজিস্টারে আছে নি আছে, আছে তোমার কোনো বললাম নেই, नहीं আছে তো আমি বলবো এটা তো ভুল আপনারা দিয়েছেন, আপনারা তো বাস রেজিস্টারের মধ্যে নেই। আপনার এসআইআর এর সময় যেমন 2002টাকে একটা বেস ইয়ার ধরা হয়েছিল, এই ক্ষেত্রে কোন সালটাকে বেস ইয়ার? এখানে কোনো বেস ইয়ার প্রয়োজন নেই, যে এসআইআর কি ছিল আলাদা এসআই ছিল, ওখানে যে আছে খসড়া তালিকা প্রত্যেক বছর কি হয় যে আপনার যে সাব ডিভিশন হয় যেদিন কাট অফ হচ্ছে খসড়া তালিকা ওটা আছে। এসআইআর ছিল কি 100 ভোটার বাড়ি বাড়ি গিয়ে খসড়া তালিকা তৈরি হতো, যার মধ্যে 58 লাখ এফএনডি শিফটেড অর রিপিটেড ছিল। এখানে কোনো খসড়া তালিকা হচ্ছে না, যে এখন আছে সব চালু আছে, সব ভ্যালিড আছে, এর মধ্যে চেকিং চলছে কি কোন কোনটা ভ্যালিড আছে কোন কোনটা ইনভ্যালিড আছে। সেটা কোন সালে থেকে দেখা হবে? এবং আমি ম্যাডাম আপনাকে আগেও বললাম কি 97 আগে গভর্নমেন্ট সামেন্ট ছিল, 97 এ তো গভর্নমেন্ট যে ছিল ওরা বললো গ্রাম পঞ্চায়েতে প্রধান দেবে, 2000 এ বললো কি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান দেবে, কর্পোরেশন দেবে, তো ওর আগে তো কিছু হবে না। আর নতুন পদ্ধতি কবে থেকে শুরু হবে? নতুন পদ্ধতি 2000 এর মধ্যেই আরম্ভ হবে। এখন স্যার একটা বিষয় এখন যার থাকবে রেজিস্টারের নাম, এখন 2022 এর পরে সব অনলাইন হয়ে গেছে। সেন্ট্রাল আপনার যে সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টাল আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টাল আছে সিআরএস, তো 2022 পরে অনলাইন আছে, ওখানে সিস্টেম অনলাইন হলেও তো কেউ না কেউ তো দিচ্ছে, গ্রাম পঞ্চায়েতে গ্রাম প্রধান দিচ্ছে, এই সরকারি অফিসারদের আধিকারিকরা কিছু পারবে, সেটা কিছু করতে পারবে, অনলাইন হোক আর অফলাইন হোক, সেটা কবে থেকে হবে নতুন নিয়ম? নতুন নিয়ম তো কালকে তো ক্যাবিনেট পাস করলো, কালকে ক্যাবিনেট পাস করলো, 2-3 দিনের মধ্যে অর্ডার হয়ে যাবে, ইমপ্লিমেন্ট হয়ে যাবে। কালকে ক্যাবিনেট পাস করেছে কি এখন গ্রাম প্রধান ইস্যু করবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবেন, ওরা যেরকম সাব রেজিস্ট্রারকে দেবেন या রেজিস্ট্রারকে দেবেন, ওরটা সব উনি বলবেন কি একটা পঞ্চায়েত সেক্রেটারি হবে ফর দিস পঞ্চায়েত, 12 বেলুর পঞ্চায়েত জন্য আপনার পঞ্চায়েত সেক্রেটারি হবে, या আপনার যে আছে এক্সটেনশন অফিসার অফ পঞ্চায়েত হবে 12 বেলুর 2 মিউনিসিপ্যালিটি 2 জন্য ভাতার জন্য, ওটা হবে তারপরে সবটা হয়ে যাবার পরে নতুন কোনো ডকুমেন্ট যেখানে ধরুন বার্থ সার্টিফিকেটের দরকার পড়বে বা ইত্যাদি কিছু দরকার পড়বে, তখন কি আপনি সেন্ট্রাল পুল থেকে সেটাই ক্রস ভেরিফাই করবেন? সেটাই বলতে চেয়েছিলেন। দেখো সেন্ট্রাল পুল তো আছে আপনার 2015 পরে, 15 আগে যেটা আছে আমরা রেজিস্টার থেকে চেক করবো, আর হতে পারে কি সেন্ট্রালে যে এসছে ওটা भी ভুল আছে, মানে চেকিংটা হবে, ফার্দার চেকিংটা হবে। দেখুন যে এক্সিস্টিং যত আছে যেখানে ইউজ হয়েছে ডেটাবেসে, যার রেশন কার্ড আছে, যার আধার কার্ড আছে, যার ড্রাইভিং লাইসেন্স আছে, সব চেক করবে। Sir, 46,000 তো আপনি চেক করেছেন, মানে ইনিশিয়াল চেক করেছেন 46,000. How many complaints you have received? আমি বললাম না আপনাকে কমপ্লেন নেই, আউট অফ 46,998 Yes. যে কমপ্লেন ছিল 11,390 ফাউন্ড টু বি ফলস,
Completely for এটা না না ও invalid. এটা ছিল কি আপনার ভুল সার্টিফিকেট ইস্যু হয়েছে Invalid, right? Invalid. যে আপনার রুল বললাম না 21 দিন আগে এটা করবে ইয়ে করবে ও করবে এর মধ্যে যে অরিজিনাল ইস্যুইং অথরিটি আছে ও আপনার গলত দিয়েছে ভুল দিয়েছে ও ভুল দিয়েছে ফলস দিয়েছে শুধু ইলেকশন জন্য বলছি না যেখানে ভোটারই এক্সিস্ট করতো না তাহলে মার্চ থেকে বুশ থেকে জুপিটার থেকে স্যাটার্ন থেকে কোথায় থেকে ভোটার এসে গেছে তার নাম জানতা না অ্যাড্রেস জানতা না কিছু জানতা না ঠিক আছে যার জন্য অ্যাকশন হলো ইয়ার উপর ওই যেটা ওরকম भी আছে প্লাস ফলসও আছে আমার জন্য হয়েছে 2005 এ আমি লিখে দিচ্ছি 98 এ হয়েছে আমার 97 আগে একটা সিটিজেন জানতে আলাদা ছিল ঠিক আছে না তো আমি বলছি যেটা আছে আউট ওরিজিনাল जो डिजिटाइज হলো कि আপনার যে ডিজিটাল পোর্টাল যাতে হবে 2022 পরে যে আপনার কাছে হাতে হাতে ডিজিটাইজ করতে দিয়েছেন ওখানে 11,24,000 মধ্যে 1,80,000 বেশি ছিল আচ্ছা একটা যেটা আর আমি দিচ্ছি যেটা আছে कि আপনার ডিজিটাইজেশন ডেটা যেটা আছে ওটা আপনার নোট করুন আপনি 2023 এ ছিল এক্সেলসেল হ্যাঁ 1,21,453 1,21,453 2024 में चलो 3,81,591 ठीक है 3,81,591 मिनाल दी देबो मिनाल नोट করছে व्हाट्सएप করে দেবে মিনাল 1,500. व्हाट्सएप করে দেবে 2025 এ যেটা আছে 10,45,451 ঠিক আছে 2026 এ আমরা বন্ধ করলাম এখন যেটা আছে 5,12,632 আপনি দেখবেন কি যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে abnormal increase and আপনার যে জেলা দেখবেন আপনি জেলা যেটা আছে আপনাকে বলছি আমি যে উন্নতম জেলা আছে আপনার মুর্শিদাবাদ 2,40,755 55 2,40,755 नेक्स्ट आपका मालदा আছে नहीं मालदा नहीं नेक्स्ट আছে उत्तर दिनाजपुर আছে 1,53,658 এন্ড তারপরে যে আছে থার্ড যেটা অনার পেয়েছে ওটা আছে মালদা ওটা আছে 1,48,877 তারপরে যেটা আছে আপনার তো অন্য জায়গা আছে যেটা আছে তো আপনি দেখবেন এ abnormal হয়ে গেছে এবার এসআইআর দেখা গেল কি ওই জেলাতে ডিলিশন লিস্ট হলো लेकिन যখন জুডিশিয়াল ইনকোয়ারি হলো 60 লাখ মধ্যে তো আপনার প্রায় অর্ধেক ছিল মালদা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর 8 লাখ 10 লাখ 12 লাখ 28 লাখ প্রায় ছিল যেটা আছে এই তিনটাই জেলাতে আউট অফ 60 লাখ এসআইআর মধ্যে বের হয়ে গেছে জুডিশিয়াল কোর্টের মধ্যে আটকে গেছে স্যার অন্য রাজ্যে স্যার আগেকার রেকর্ডকে পরে ডিজিটাইজ করা হয়েছে তো সাপোজ তোমার আছে তোমার 2011 আছে আগে ডিজিটাইজ করছো তুমি যাকে অ্যাপ্লাই করছো ও চেক করছে রেজিস্টার থেকে চেক করছে যাতে ইস্যু করে দিচ্ছে ডিজিটাল সার্টিফিকেট তোমাকে স্যার অন্য রাজ্যে যদি কেউ জন্ম নেয় কোনো শিশু বা অ্যাডাপশন হয় তাদের ক্ষেত্রে কি দেখা হবে যেটা অন্য রাজ্য হয় ওই রাজ্যে থাকে বার্থ সার্টিফিকেট চেঞ্জ হয় না সাপোজ আমি জন্ম হয়েছি লখনৌ থেকে আমার জন্ম সার্টিফিকেট আমার বার্থ সার্টিফিকেট লখনৌ আছে নারায়ণ নিগম জন্ম হয়েছে সাপোজ ওখানে কানপুর হয়েছে ওটা কানপুরই আছে ওটা চেঞ্জ হবে আপনি ইন্ডিয়ান সিটিজেন আছেন ইন্ডিয়া যে কোনো থাকতে পারে আপনি যে কোনো আজকে আমি চাই লখনৌ ওভার ভোটার হতে পারি কিন্তু আপনার উপর আছে ইউ ক্যান মুভ অ্যারাউন্ড দিস ইজ আ কনস্টিটিউশনাল গ্যারান্টি right to freedom of movement in the country, right to residence in the country. It's a fundamental right, enforceable right. তো এটা জানে কি চেঞ্জ হবে না আপনি যেখানে যাবেন স্যার আরেকটা কথা যে অনেকে মানে হারিয়ে গিয়েছিল আমাদেরই একজনের আত্মীয় যেটা স্কুলে জমা দিয়েছে তারপর সার্টিফিকেট পাচ্ছে না তো ও তো হয়েছিল হসপিটালে নতুন এখন ও দিতে গেছে হাওড়া কর্পোরেশন ওরা বলেছে এক্ষুনি দেওয়া যায় না এখন দু চার দিন জন্য হতে পারে দেওয়া যায় না কিন্তু আমরা বন্ধ করেছি বিকজ অফ দ্য ইনকোয়ারি এটা যে ডিজিটাইজ হতো ওটা এত গন্ডগোল দেখলেন কি ওটা নতুন গভর্নমেন্ট আসার পরে আমরা লাস্ট কিছুদিন থেকে বন্ধ করেছি কি ওখানে যে আছে এত ভোগ পেলাম আমরা তাহলে আপনার দু চার বান্ধের মধ্যে যে আছে আপনার সব ঠিক হয়ে যাবে যেটা আছে ও কোথায় অ্যাপ্লাই করবে দেন ডিএম অফিস না কর্পোরেশন যেখানে সামনে কাছে অ্যাপ্লাই করবে কি আছে অনলাইন অ্যাপ্লাই করবে অফলাইন অ্যাপ্লাই করবে
স্যার সেগুলো signing পাওয়া যাবে হিন্দি বা ইংলিশে ব্রিফ করে দেবেন স্যার হিন্দি বা ইংলিশ স্যার সাইনিং অথরিটি তো চেঞ্জ হচ্ছে ইস্যুইং অথরিটি কি চেঞ্জ হবে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যদি না দিতে পারে এটা তো রুলই আছে আপনার যে আছে কি एक बचत पड़े যেটা আছে वो আপনার জেলা শাসক করে যে ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস করে एक बचत आगे যেটা আছে 30 दिन পরে থেকে एक बचत যেটা আছে জেলা শাসক অ্যাপ্রুভ করেন ইস্যু করে সব রেজিস্টার ও সিস্টেম তো ন্যাশনাল অ্যাক্ট আছে ওটা তো আমরা চেঞ্জ করতে পারবো না আমরা স্টেট স্পেসিফিক করতে পারি যে স্টেট স্পেসিফিক জিনিস আছে যার জন্য স্টেটে পাওয়ার আছে রেজিস্টার সব রেজিস্টার করা যাবে যে আগে ছিল গভর্নমেন্ট সাবমিট ছিল এরা কি আছে 1997 2000 সব রেজিস্টার চেঞ্জ করে দিয়েছে আজকে স্টেট যে আছে জেলা শাসক যাকে মন চায় রেজিস্টার সব রেজিস্টার করতে পারে গভর্নমেন্ট সাবমিট কে আমরাও করতে পারি যেটা আছে দ্যাট ইজ দ্য স্কিম অফ এটা ফিক্স নেই কখন কি হবে না হবে বাট সব স্টেটে গভর্নমেন্ট সাবমিট আছে এখানে শুধু ডিভিশন আছে স্যার ভুয়ো যেগুলো সেগুলো তো ধরুন বাদ যাবে কিন্তু এই ভুয়ো দেওয়ার জন্য দোজ হু আর লায়াবল বা পাওয়া যাবে হোয়াট উড বি দ্য অ্যাকশন আমি তো বললাম কি অ্যাকশন হবে taken? আরে অ্যাকশন কি আছে অ্যাকশন হবে যে আজকে সিভিল ক্রিমিনাল অ্যাকশন যেটা হবে অ্যাকশন তো হবেই যেটা বিএনএসএল করবে অ্যাকশন হবে আচ্ছা অ্যাজ পার অ্যাকশন তো আমি তো অ্যাকশন করতে পারবো না তাকে একে জেল দেবো ওকে করবো ও তো কোর্টে কাজ আছে আমি তো প্রসিকিউশন করবো আর যে ইলিগাল এন্ট্রি করা আছে ওকে এফআইআর কে দেবো যে ইলিগাল এন্ট্রি করে আছে তো স্টেট তো এটা রাখতে পারবে এমএচএ এর রিপোর্ট দেবো আমি কেন একটা ইলিগাল ইমিগ্রেন্ট কে এখানে থাকতে দেবো একদম স্যার 46 যে স্যার সব চেক করার পরে এটা দেশের আইন আছে কাকে কোনো অসুবিধা হবে না আইন যেটা আছে লাস্ট পর্যন্ত ফলো হলো আর আপনি দেখবেন এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে ন্যাশনাল সিকিউরিটি ইট ইজ নট অনলি ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি কি অনারেবল হোম মিনিস্টার এত কাজ আছে সব দিকে 3 দিন এখানে ছিলেন এখানে আমাদের 10 জন যে পুলিশ 10 জন যে ডেপুটি ডিস্ট্রিক্ট আছে সব নিয়ে আমরা 2 দিন মিটিং করলাম একদিন ফুল ডে সিলিগুড়ি করলাম নেক্সট ডে এখানে করলাম ন্যাশনাল সিকিউরিটি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি মানি লন্ডারিং আপনার যে আছে বিভিন্ন জিনিস আছে যেখানে পার্সেন্টেজ রেজিস্টার কি আছে যেখানে এটা জন্য যে আছে আপনার this is affecting the sanctity of the country, integrity of the country, security of the country. We cannot play with the security of the country. That is the first and foremost. बाकी जिन्हें second आशे integrity of the nation, security against external aggression, security against internal disturbances. This is the foremost duty of the state. बाकी सिर्फ देखिए secondary आशे कि स्कूल हो रहा हो कि 4 दिन आपने हॉस्पिटल गेलें ना कि गेलें ना that is the most important. आगे अपना integrity था मेरा तब और की था पे अपना স্যার স্যাম্পল চেকিংয়ে এই যে 11390 11 হ্যাঁ 25% যেটা পেরেন্ট ফলস এইটা স্যার কোন সময়ের মধ্যে হয়েছে বলা সম্ভব? দেখুন আমরা কোন সময় হয়েছিল যে ইস্যু হয়েছিল ডিজিটাইজ সার্টিফিকেট ইস্যু হয়েছিল এক বছর যে আছে 2025 থেকে 26 যেটা আছে ফেব্রুয়ারি মাসে ওটা যেটা ছিল এক্সাক্ট ডেট বলে দিচ্ছি আপনাকে 14 ফেব্রুয়ারি 25 থেকে 28 ফেব্রুয়ারি 2026 28 ফেব্রুয়ারি এই জন্য कि 28 फरवरी से যেটা আছে আপনার ফাইনাল রুল পাবলিশ হবে তো আপনার যে আছে 14 আমরা দেখলাম कि লাস্ট কোন এসআইআর আরম্ভ হলো 27/10 থেকে या ওর আগে থেকে क्योंकि বিহারে নোটিফিকেশন হচ্ছিল 24/5 তো আমরা এই কি রাখলাম 24/5 এ প্যারাগ্রাফে লেখা ছিল कि গোটা কান্ট্রি তো সব জেনে গেছে कि এখন সার্টিফিকেট প্রবলেম ফল তৈরি করতে হবে করতে হবে একটা যে আছে যে কিছু লোক আছে ওরা আরম্ভ করে দিচ্ছে কাজ সব জেলাতে মুসলিম লোক ছিল যেটা আছে যে ক্যালকুলেট করছে কোন কি ভোট পাবে কি করবে ওদের পুরো টিম কে অ্যাক্টিভ হয়ে সব করলে আরাম হয়ে গেছে স্যার এটা আপনারা তো দেখেছেন আপনারা তো গ্রামে থাকেন কোন চিচুড়া থাকেন কোন এখানে থাকেন ওখানে থাকেন দেখেন কি হচ্ছে কি হয়েছে যে 58 লাখ যে ভোট এএসডিসি তে গেল 100% গিয়েছে আজকে ওয়েবসাইটে দেখবেন ওটা যে কোনো বলবে না বলবে ওয়েবসাইটে দেখবেন যে আপনার 80651 বুথ আছে বিক্লিকের নাম্বার মারা আছে বুথ দেখুন কোন মারা গেছে কোন অ্যাবসেন্টি আছে ডেট ডুপ্লিকেট আছে সাইন্ড আছে ওটা চ্যালেঞ্জ করে তো ওটা বলুন না কি এটা ভুল আছে এটা কত প্রমাণ হলো হতে পারে 10-20-50 শুধু প্রমাণ হলো না এত বড় এক্সারসাইজ হবে 1 লাখ লোক করবে তো এটা ভুল হতে পারে না 10টা সম্বন্ধে 50টা সম্বন্ধে গোটা কান্ট্রি নিয়ে এটা পেপার হয় এটা ভুল করে দেবে তোমার 199 ভুল করেছে এটা ওটা নিয়ে এত চেঁচামেচি আল্লাহ হলো যেটা আছে কারেক্ট এটা পিউরিফিকেশন হলো কে বলবে এটা পিউরিফিকেশন হয়নি এটা 100% পিউরিফিকেশন হয়েছে তো আজকেও বলছি যে আজকে চিফ সেক্রেটারি আছে আজকে সিও নেই আপনি দিন কমপ্লেন্ট কি আছে যেটা আছে ভুল হয়েছে ওখানে সব ওয়েবসাইটে আছে দেখবেন সব দেখেছেন আগেও দেখেছেন ওখানেও দেখেছি যখন ন্যাশনাল ভোটার ডে ছিল
ওখানেও দেখালাম, যাতে আমি ধন্যবাদ অডিটোরিয়ামে দেখালাম, বুথ বাই দেখালাম, সব ছিলেন ওখানে, পলিটিক্যাল লিডার ছিলেন, ও ছিলেন, বিএলও ছিলেন ওখানে। কোন বিএলও কে বলা হয়েছে এই বিএলও কে নাম বাদ দিয়ে দিন অমুককে, কোন বিএলও কে বলা হয়েছে কি এটা নাম ইনক্লুড করে দেবেন যেটা আছে, কোথায় বলা হয়নি, জাস্ট আ ফলস নারেটিভ। স্যার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে অনেকে জন্মেছে, মানে সেক্ষেত্রে তাদের এটা বেটা कोई প্রবলেম নেই, বাড়িতে জন্মেছেন আপনি কোনো প্রবলেম নেই, আপনি সাব রেজিস্ট্রার অ্যাপ্লাই করবেন, সাব রেজিস্ট্রার দিয়ে দেবে আপনাকে। বাড়িতে এখন ইনস্টিটিউশন ডেপুটি যে আমাদের হেলথ সেক্রেটারি বলছেন 96% তো প্রায় 99% তো ইনস্টিটিউশনাল আছে। আপনারা বলুন যে পাড়াতে আপনি থাকেন, যেখানে আপনার বাবা বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, আপনার পৈতৃক বাড়ি আছে, ওখানে কত লোক এখন ইনস্টিটিউশন বাড়িতে জন্ম হয়, কত হয় এটা আপনি ক্যালকুলেট করুন। 1% या 2% এটা হবে, যদি 1% আছে ম্যাক্সিমাম কোথায় জায়গা 5-6% হবে, কিছু জায়গা 0 হবে। তো এটা যে হবে এটা তো টেক কেয়ার হবে। আপনি বলবেন বাচ্চা জন্ম হয়েছে, ও যাবে ওখানে নোট করবে, মিষ্টি খাওয়াবে আর আসবে, কি আছে ওটা কি আগে এরকম ঘটনা ঘটেছে, অনেক আগের কথা। ভাই ওটাই তো আমরা চেক করবো, ওটা চেক করবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেক করবে, আব্দুল্লাহ ফিল্ড ইনকোয়ারি করবে। সেক্ষেত্রে আপনার যা বলছে তো বলছে স্যার আপনি পাড়াতে থাকেন, আপনি বলছেন যে আমার ছেলে জন্ম হয়েছে, আমি মিনাল কাছে ওনার কাছে ওনার কাছে সব জিজ্ঞাসা করবো, পাড়া বলতে হ্যাঁ এটা হয়েছে ভিডিওগ্রাফি করবো, ঠিক আছে, সব তো মিথ্যে বলবে না। স্যার আমার পাড়াতে একটা সমস্যা আছে, আমাকে জিজ্ঞেস করছিল। রানিং ওয়েবসাইট চলছে, তো এই সময় যারা জন্মাচ্ছেন বা মারা যাচ্ছেন তাদের রেজিস্ট্রেশন নিতে কোনো সমস্যা মানে এখন অনলাইন আছে, হসপিটালে যদি আছে কি হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল সুপার করে দেবে, আপনার প্রাইভেট হসপিটাল হচ্ছে ও দেবে, কিন্তু প্রাইভেট হসপিটাল আটকে যাবে। আজ পর্যন্ত প্রধান ছিল, লেকিন কালকে ক্যাবিনেট অ্যাপ্রুভ হয়ে গেছে, মিনিটস বেরোবে 1-2 দিন মধ্যে, তারপর থেকে যে অফিসার নোটিফাই হবে ওটা 4-5 দিন লাগবে, কি ইউনিফর্ম হবে গোটা স্টেটে, তারপরে ও করতে পারবে। আজ থেকে প্রধানের পাওয়ার শেষ, আজ থেকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেয়রের পাওয়ার শেষ। বলে এটা একটা মেসেজ যাবে তো যে সবার কাছে যে হচ্ছে সেটা यस सब कुछ हो 2022 থেকে তো অনলাইন আছে, ইভেন অফলাইন অ্যাপ্লিকেশন আগে ডিজিটাল হবে, যখন ফর্ম 6, 7, 8 অফলাইন ডিজিটাল হয় তারপরে হবে সব জিনিস পোর্টাল মধ্যেই আছে। থ্যাংক ইউ। চলো देखिए ये आज पूरे स्टेट व्यापी एक अभियान चला रहे हैं हम लोग कि आपका बर्थ और डेथ सर्टिफिकेट जो इशू होता है, वो जो इशूइंग अथॉरिटी है ग्राम पंचायत में ग्राम प्रधान है, म्यूनिसिपैलिटी में एग्जीक्यूटिव ऑफिसर है, और कॉर्पोरेशन में आपका वो है कहते हैं मेयर है, और आपके गवर्नमेंट हॉस्पिटल में गवर्नमेंट का सुपर है, प्राइवेट हॉस्पिटल में जो अपने आगे नाम लिया वो इशू करते हैं, ठीक है ना। ये पूरे कंट्री में खाली पश्चिम बंगाल ऐसा स्टेट था जहाँ पे पॉलिटिकल एग्जीक्यूटिव जो है ग्राम प्रधान या मेयर या आपका म्यूनिसिपैलिटी के चेयरमैन इशू करते हैं सर्टिफिकेट। ये 1997 में ग्राम पंचायत को पावर दी, 2000 में पावर दी आपको म्यूनिसिपैलिटी चेयरमैन को। बाकी पूरे देश में जैसे 97 से पहले पश्चिम बंगाल में भी था, पूरा इशू करते हैं गवर्नमेंट सर्वेंट। गवर्नमेंट सर्वेंट कोई भी चीज जो इशू करते हैं वो एक कॉन्स्टिट्यूशनल स्कीम ऑफ अफेयर्स होती है कि आप ऑथेंटिकेट आप करेंगे, रिस्पॉन्सिबिलिटी आप लेंगे, क्योंकि आप गवर्नमेंट सर्वेंट है, आपको पेंशन मिलेगी रिटायरमेंट के बाद, आपके कंडक्ट रूल्स हैं, आप गलती करेंगे, आप जानते हैं क्या क्या आपके लिए एक्शन हो सकता है, आपकी रिस्पॉन्सिबिलिटी फेस कभी भी हो सकती है। मरने के उपरांत भी आपको फैमिली पेंशन मिलती है, ठीक है। तो ये सब चीजें ये देखने के लिए गवर्नमेंट सर्वेंट जो है उनको दी जाती है पावर, यहाँ दी गई है। देखा गया कि बहुत ज्यादा इलेक्शन के बाद देखा गया तो कंप्लेंट्स आई कि बहुत ज्यादा सर्टिफिकेट तो चालू इशू हो रहे थे लास्ट 1 साल से, 14 फरवरी 2025 से लेकर 28 फरवरी 2026, और जो डिजिटाइज हुए पुराने सर्टिफिकेट्स उसमें बहुत ज्यादा भूल निकली, गलत निकले, कुछ फिक्टिशियस निकले, फॉल्स निकले। देखा गया जो ओरिजिनल लेवल पे इशू होते हैं 1 साल से कम, उसमें देखा गया कि आपके 46,000 में प्राय 11,000 उसमें गलत थे, और जो डिजिटाइज होते हैं उसमें 11 लाख में प्राय 2 लाख उसमें गड़बड़ निकले। तो ये सब गड़बड़ की वजह से स्टेट गवर्नमेंट ने डिसीजन लिया कि अभी हम उनको स्टॉप कर देते हैं डिजिटाइजेशन को, हम एसओपी लेके आएंगे, पूरा प्रोसीजर लेके आएंगे ताकि गड़बड़ नहीं हो। क्योंकि ये आपका बर्थ सर्टिफिकेट बहुत ही इंपॉर्टेंट सर्टिफिकेट है, इससे आपको ड्राइविंग लाइसेंस से लेके, आधार कार्ड से लेके, आपका कहते हैं वोटर ID कार्ड से लेके, आपका ड्राइविंग लाइसेंस से लेके बहुत चीजें इससे आपको मिलती है। इसकी अगर सैंक्टिटी ठीक नहीं रहेगी, इसकी अगर वो ठीक नहीं रहेगी, तो
तो आप देखेंगे सब कुछ उसमें नुकसान होगा सबका। और कई लोगों ने यहाँ पे बाहर से भी आके, बाहर की कंट्री से भी आके यहाँ सर्टिफिकेट बना लिया है अपना, जिसकी वजह से वो बहुत नागरिक सुविधा भोग कर रहे हैं, जमीन जायदाद खरीद ली है, सब खरीद ली है। एक कंट्री में जो सिटीजनशिप एक्ट होता है वो एडमिनिस्टर करता है सेंट्रल गवर्नमेंट, और सेंट्रल गवर्नमेंट जब एडमिनिस्टर करता है कोई एक्ट, सब स्टेट को फॉलो करना होता है। एंड हमको ये देखना पड़ी चाहिए निश्चय जो बर्थ एंड डेथ रजिस्ट्रेशन एक्ट है, जिसका एक CRS सेंट्रल पोर्टल है 2015 से, वो हमको पूरा फॉलो करना चाहिए, क्योंकि ये हमारी रूल्स एंड रेगुलेशन में हमको फॉलो करना बाध्य है। यहाँ पे 2015 से 22 तक चला, 22 से लेकर जन्म मृत्यु पोर्टल बन गया, और जब SIR के बाद हम लोगों ने चेक किया अभी नई गवर्नमेंट आने के बाद, तो ये सब गड़बड़ मिला। इसको सॉल्व करने के लिए हम लोगों ने क्या किया, आज जो है अभियान हमने छेड़ा। आज सुबह 11 बजे से 3339 ग्राम पंचायत, 125 म्यूनिसिपैलिटी, 7 कॉर्पोरेशन में हमारे पुलिस ऑफिसर, सिविल ऑफिसर गए हैं। रजिस्टर को लेंगे, उनको स्कैन करेंगे, डेटा रखेंगे। जो चालू रजिस्टर है जिसका अभी काम चल रहा है, वो आज शाम तक, कल सुबह तक स्कैन करके दे देंगे, सील करके, मतलब साइन करके, सब करके पेज वाइज। बाकी रजिस्टर जो है स्कैन करके 2 या 3 दिन में दे देंगे। इससे क्या होगा कि जितने आपका लेगेसी डेटा है, जितने आपके सर्टिफिकेट इशू हुआ है, स्कूल लिविंग सर्टिफिकेट, ये सर्टिफिकेट, वो सर्टिफिकेट, वो सब जो डिफरेंट पोर्टल्स पे है, उनको चेक करेंगे इस डेटा से वो ठीक है नहीं है, इस डेटा में नहीं है, इशू कर दिया, वो सब केस आएंगे हमारे संज्ञान में। उन सब केसेस में जो है फुल इंक्वायरी होगी, फील्ड इंक्वायरी जाके कि क्यों ये गलत सर्टिफिकेट इशू किया, क्या हुआ, क्या असली चीज, असली मुद्दा क्या है, वो देख के जो व्यवस्था लेनी होगी वो लेंगे। और फ्यूचर में कोई भी इशू होगा वो इसी बेसिस पे इशू होगा कि ये रजिस्टर चेक करके होगा। और अगर किसी आदमी के पास या बच्चे के पास कोई सर्टिफिकेट नहीं है, कुछ भी नहीं है, तब भी ये सब उसको ड्राइविंग लाइसेंस सब मिल सकता है, सब कुछ हो सकता है। लेकिन डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को अपना माइंड अप्लाई करके, फील्ड इंक्वायरी करके, खाली डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का पावर होगी, वो इशू कर सकता है। सर, जो फॉल्स सर्टिफिकेट अभी तक मिले हैं, इसके लिए जो लोग जिम्मेदार है, क्या कर पाएंगे? अब वो बोल दिया हमने, सब जिला में भेज दिया है, आप इसमें एक्शन लीजिए, पेपर निकालिए किस पे इशू हुआ है, कोई नहीं बचेगा। 11,000 जितने हुए, एक के लिए एक्शन होगा। अगर उसमें एक्चुअली कोई गड़बड़ हुई है, तो भूल करके 3 को 8 लिख दिया, तो उसमें ठीक है, वो भूल है। एकदम हम लोग एकदम मानविक रूप से जाएंगे, हम लोग इवन ह्यूमन मेंटेलिटी से जाएंगे, एकदम जाएंगे गड़बड़ नहीं हुई है इस मेंटेलिटी से जाएंगे। लेकिन गड़बड़ निकला, जो भी एक्शन होगा होगा। कोई चीज ऐसी नहीं है कि जिसपे एक्शन नहीं होगा। गवर्नमेंट सर्वेंट भी आज पब्लिक से ड्रॉ करते हैं, सैलरी रिस्पॉन्सिबिलिटी फिक्स होगी, ये एकदम क्लियर बोल रहा हूं मैं। तो जिसको जो सब गवर्नमेंट सर्वेंट को जो है देखना पड़ेगा, काम करना पड़ेगा, इसमें रूल रेगुलेशन। अगर गवर्नमेंट सर्विस में रहना है, गवर्नमेंट सर्विस में आना है, काम करना है, तो गवर्नमेंट सर्विस नहीं आ गया उसके बाद इत्तलान करो, आगे जो मत कर लो, वो नहीं हो सकता। गवर्नमेंट में कंडक्ट रूल होता है, गवर्नमेंट हर चीज का प्रोसीजर होता है, हर एक चीज की हायरार्की होती है, सब कुछ फॉलो करना चाहिए गवर्नमेंट सर्वेंट को। वरना तो क्या हो गया, जंगल लॉ हो जाएगा, तो एनिमल फार्म हो जाएगा। ऐसी व्यवस्था में कोई स्टेट का डेवलपमेंट नहीं हो सकता। और ये सब जो आपका गलत और भूल होगी, सबका एक्शन लेके तभी तो एक व्यवस्था ठीक होगी, तभी तो ऐसा लॉ व्यवस्था होगी। कौन ऐसे बोलेगा कि लॉ के अलावा व्यवस्था नहीं होनी चाहिए? স্যার কোন सी ডিস্ট্রিক্ট में ज्यादा गड़बड़ी এই এক্সারসাইজে হচ্ছে পুলিশ কিভাবে এখন আমাদের যে আছে একটাই অর্গানাইজেশন আছে, যে কোনো স্টেট গভর্নমেন্টে যে 24 ঘন্টা খোলা থাকে, ওটা আছে থানা। 24 ঘন্টা খোলা থাকে থানা, রাত্রি 2 যাবেন, লোক পাবেন, আপনি সকালেও পাবেন, কোনো এমএনসি হবে, আমরা পুজো করি, আমরা যেটা আছি দিওয়ালি করি, আমরা অনেকজনই পুলিশ মাঠে কাজ করে, ঠিক আছে। আমাদের যাতে সবচেয়ে বেশি আনন্দ আমরা করি, পুলিশ যে আছে মাঠে থাকে। তো পুলিশ অর্গানাইজেশন যাবে আমাদের সিভিল অফিসার নিয়ে, क्योंकि ওদের যে আছে অনেক আইবি রিপোর্ট এসছে, ডিজিপি কাছে স্টেট আইবি রিপোর্ট দিয়েছে, কিন্তু গন্ডগোল চলছে, এখানে গন্ডগোল হয়েছে। আইবি আগে স্টেট আইবি সক্রিয় ছিল না, এখন নতুন গভর্নমেন্ট আসার পরে স্টেট আইবি কে খুব সক্রিয় করবে। We will keep watch on all the illegal activities. We will keep 100% watch on the border. सब जमी আমরা দিয়ে দিচ্ছি, বর্ডার ফেন্সিং চলবে, বিওপি চলবে, 1200 একর থেকে 1000 থেকে বেশি আমরা দিয়ে ফেলেছি। বাকি 200 আছে, আমি পার্সোনালি মনিটর করছি, 10-15 দিনের মধ্যে দিয়ে দেবো। ন্যাশনাল সিকিউরিটি জন্য কোনো কম্প্রোমাইজ নেই। এটা जो আছে মিশন ফার্স্ট আছে, क्योंकि যে আছে যদি পশ্চিমবঙ্গে খারাপ হবে, গোটা কান্ট্রি খারাপ হবে। আর যদি বিকশিত ভারত হবে, পশ্চিমবঙ্গ ছাড়া হতে পারে না।
ইচ এন্ড এভরি মিজোরাম যেমন হতে পারবে না, মেঘালয় যেমন হতে পারবে না, ইচ এন্ড এভরি স্টেট যেমন হতে পারবে না। তো যেটা আছে আপনার ন্যাশনাল নর্মস আছে ওটা ফলো করতে হবে। যদি এখান থেকে লোক বেরিয়ে গেছে, অন্য স্টেটও গিয়েছে, ওটাও আমরা চেক করে বের করবো। This is not an exercise, this is an exercise for purification of driving licenses, purification of Aadhaar card, purification of diet benefit schemes, purification of everything, ताकि जे भर्तुकी আছে যেখানে প্রয়োগ আছে ওখানে যাবে। It is not a larger state. It is a state which is doing for the social sector যেখানে প্রয়োগ আছে। আমি আমার স্ত্রী যদি দেবে कहते हैं আপনার ये कहते हैं अन्नपूर्णा योजना is very unfortunate। আমি যদি রেশন কার্ড নিয়ে রেশন তুলবো unfortunate। এটা যেটা আছে যে আমি কোনো ফরেন কান্ট্রি থেকে এসে এখানে ভোটার হয়ে যাবো আনফর্চুনেট। আপনি হয়ে দেখান অন্য স্টেটে গিয়ে, অন্য কান্ট্রি গিয়ে, ইউএসএ যান, ইউরোপ যান, অস্ট্রেলিয়া যান, কোথায় দিতে পারবেন ভোট আপনি? কোথায় দিতে বলতে পারবে? ওখানে সিস্টেম রোবাস্ট আছে, টেকনোলজি ড্রিভেন আছে, অ্যাকশন ইজ ভেরি ফাস্ট এন্ড সুইফট। জুডিশিয়াল অ্যাকশন একদম 10 দিন মধ্যে অ্যাকশন হয়ে যাবে, 3 দিন মধ্যে প্রসিকিউশন হয়ে যাবে, 40 দিন মধ্যে জেল হয়ে যাবে, 25 বছর জেল হবে, অ্যাড করে 108 বছর জেল হবে। এখানে যে আছে আমাদের সিস্টেম সফট সিস্টেম আছে, সফট সিস্টেম যদি এটা মিসইউজ হবে, সিস্টেম সফট থাকাই উচিত আছে, লেজে ফেয়ার থাকাই উচিত আছে। কিন্তু যেখানে রেসপন্সিবিলিটি থাকবে, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যেখানে ডাইরেক্টিভ রেসপন্সিবিলিটি আর ফান্ডামেন্টাল রাইটস নিজে জানতে নেই, শুধু ফান্ডামেন্টাল ডিউটিও আছে। এবং এটা জ্ঞান বোধ হয়ে যাবে সবাই জানতে, তাতে আর কিছু লাগবে না। যখন যেটা মেডিসিন লাগবে ওষুধ দিয়ে যাবে। कौन-कौन डिस्ट्रिक्ट में ज्यादा गड़बड़ी निकला ये के सारे देखिए मैंने आपको बोल तो दिया कि जब हमने डेटा निकाला कि आपका किस किस डिस्ट्रिक्ट में डिजिटाइजेशन मैक्सिमम हुआ है 14 फरवरी 2025 से लेकर 28 फरवरी 2026 तक, मालदा, मुर्शिदाबाद, उत्तर दिनाजपुर ही में मैक्सिमम निकला। प्राय आपके 50% जो इशू हुआ है वहीं से इशू हुआ है। और सेम डेटा आया जब हमने एजुकेशन हुआ, 60 लाख जो एजुकेशन केस किए उस पर प्राय 30 लाख इन 3 डिस्ट्रिक्ट के थे। और एसआईआर में सबसे कम कटे इन्हीं डिस्ट्रिक्ट में। मतलब इन डिस्ट्रिक्ट में डॉक्यूमेंट तैयारी हो गए थे, जिनको एसआईआर में एक्सेप्ट हो गया कि डॉक्यूमेंट में थे, एक्चुअली गलत निकले जब जुडिशियल स्क्रूटनी हुई, एक्चुअली गलत निकले जब हमने चेक किया। तो आप लोग सब बोलते थे नहीं, आपको जब आते थे जब सीओ थे कि बॉर्डर डिस्ट्रिक्ट जो है, हम लोग बोलते थे कि नहीं ऐसा कुछ नहीं है, सब डिस्ट्रिक्ट पे है, लेकिन बॉर्डर होके यहाँ पे आ गए। कोई हेलीकॉप्टर से या कोई सैटेलाइट से नहीं आ रहा, सब बॉर्डर क्रॉस करके ही आ रहा है। স্যার 70 সালের আগে যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের কি और चला गया 70 तो बस कोई की आ जाए 97 आ गया अपनी इंडिया में जन्म हुए थे तो हाँ सर हेलो हाँ থ্যাংক ইউ স্যার। और कुछ नहीं, थैंक यू वेरी मच। আপনাকে আশ্বাস দিচ্ছি এটা কোনো পাবলিক অসুবিধা হবে না, যার অসুবিধা হচ্ছে আমরা ক্ষেত পকড়ব। তারা খুব ভালো করে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, সবাই মালদায় আমাদের কাছে খবর এসেছে যে থানা চলে গেছে, এরকম একটা অভিযান হচ্ছে। এই এখন और भी अभियान होगा, परिष्कार परिचन्न करना जानते हैं, अभियान हो गए, अभियान চলবে হিউম্যান ফেসে। বলা তারা বলে আমি 2 দিন মধ্যে 4 দিন মধ্যে করতে হবে, কোনো ইলেকশন গাইডলাইন নেই এখানে, অমুক তারিখে হবে, অমুক তারিখ হবে, অমুক তারিখ হবে। যে গাইডলাইন হবে যেটা আছে আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেককে মাল্টিপল অপরচুনিটি দেওয়া হবে প্রমাণ করার জন্য। প্রত্যেককে বাড়িতে গেলে পাড়া একবারই হবে, কোনো এমন নেই কেস যে আছে ফুল অ্যাপ্লিকেশন মাইন্ড না করে কোনো বার্থ সার্টিফিকেট ক্যান্সেল হবে। কতদিন ধরে চলতেছে? আরে বললাম তো আপনি আজকে আলা হবে যে চালু রেস্টার আছে, টাইম স্প্যান কতদিন? গোটা ভেরিফিকেশন করে 3-4 মাস তো লাগবেই। ধাপে ধাপে হবে, ওটা আপনার বুঝে যাবেন কোন ডিজিটাইজেশন ডাউন হয়েছে, যেটা লেটেস্ট ডিজিটাইজেশন হবে আগে হবে। আমাদের কমপ্লিট আছে, এটা আছে, আমরা স্যার একটু ভিজুয়াল